এইটা হচ্ছে শাপলা ফুল, এইটা আজকে ভাজা হবে। এই দেখুন, এই যে কাটা হয়ে গেছে শাপলা। এই দেখুন আর একটু বাকি আছে, সেটুকু কাটছে। তারপরে গানটা দেখা যাবে। আমি ভিডিও বলো ডিলিট না করছি। বেশ কাটা হয়ে গেছে শাপলা। এটা হচ্ছে জলকর্মী শাক, এরকম জলে হয়। এটা হচ্ছে আলু কাটা হয়ে গেছে মাছের জন্য। এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা, এখন মশলা তৈরি। এই যে শাপলাতে এখন নুন দিয়ে মাখিয়ে রাখবে অনেকক্ষণ। জলটা ছেড়ে দিবে শাপলা থেকে, তাহলে ভালো হবে। শাপলাতে নুন মাখিয়ে রাখলাম, জলটা ছেড়ে দিবে। তোমরা দেখতেই পারবে কিভাবে শাপলা থেকে জলটা বাড়াই, কিভাবে ভাজা করি। সঙ্গে থাকো। এখন কড়াই তেল দেওয়া হবে। কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, মেঘলা করছে, তাই অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না বন্ধুরা। কারেন্ট নেই, লাইটটা জ্বালাতে পারছি না। এখন কালো জিরে, এই যে এখন কালো জিরা দেওয়া হলো সম্বারা। হাসিকে আমাকে নাকি না, হাসিগুলো উঠবে না বন্ধু। এই যে শাক, এই যে শাক দেওয়া হচ্ছে। লবণ অল্প একটু লবণ দেবো, নাহলে আবার অল্প হয়ে যাবে তো। হ্যাঁ, লাইটে ফেলে একটা দেবেন। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা। এই যে আমাদের ছেলে রান্না শিখছে, এখানে বসে বসে মা রান্না করছে, রান্না শিখছে। রান্না ভাজা, শাক ভাজা বসিয়ে দিয়েছে। শাক ভাজা ঢাকিয়ে দেবো, তাহলে জলটা টেনে যাবে আর সিদ্ধটা খুব একটু ভালো করে সিদ্ধটা হবে। আর আজকে নিরামিষ, রসুন টসুন কিছু দিলাম না। শাকটা যাই তো আমার ঠাকুমা খাবে তো, তাই ভাজা হচ্ছে খালি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। এবার খেয়ে দেখবে, খুব টেস্ট লাগে। রসুন ছাড়া শাক ভাজা খুব টেস্ট লাগে। এই দেখুন শাপলাটা এখন মানে মাখছে, যাতে জলটা বেরিয়ে যায় তাড়াতাড়ি। এই যে আমার দিদি রান্না করছে, শাক ভাজা হচ্ছে। শাক ভাজা হচ্ছে। এই দেখুন হয়ে আসছে খানিকক্ষণ, আর খানিকক্ষণ থাকলেই হয়ে যাবে। এই যে রস এখন চিপবে। জলটা যখন বেরিয়ে যাচ্ছে, এটা আলাদা করে রাখবো, নয়তো জল শুদ্ধ দিলে একদম কচু শাকের মতো গলে যাবে।
এই যে মা ঠাকুরঘর থেকে প্রসাদ নিয়ে আসলো, এবার প্রসাদ খাবো আমরা। এই যে প্রসাদ, দুধ কলা। আর যে আমাদের বেটা আকাম করতেছে। তো শাক ভাজা রেডি হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে শাক ভাজাটা নামিয়ে নেবে। আর এই যে শাপলা চিপড়ানি হয়ে গেছে, এখন শাক ভাজাটা নামিয়ে নিচ্ছে। শাক ভাজা হয়ে গেছে, নামানো। এবার কড়াইয়ে তেল দেওয়া হচ্ছে। কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, বেশি তেল লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এখন কালো জিরা দেওয়া হবে। এই যে কালো জিরা দিচ্ছে সাম্বার। লঙ্কা ফাড়া হবে। এই লঙ্কাগুলো বিশাল ঝাল। কি লঙ্কা এটা? জানি না আমি কি লঙ্কা এটা। এটা হচ্ছে আকাশি লঙ্কা। আকাশি জানে না, তা আমি বলে দিলাম। আকাশি আবার লঙ্কা? আকাশি লঙ্কা ঝাল ঝাল হয়। হ্যাঁ ঝাল হবে, প্রচন্ড জানি ঝাল না। হবে, 3-4টা দিলেই হয়ে যাবে। এই যে লঙ্কা কাটছে। লঙ্কাটাকে জুম করে দেখাবে, কি সুন্দর সামনে এনে লঙ্কা। দেখো না, দেখো না পোশাকটা, দেখো একটু দেখো। লঙ্কা এই যে লঙ্কা এখন দিয়ে দেবে তেলের মধ্যে। ওটা উপরে এই সোমবারটা দেখাতে হবে ইচ্ছে কর। বন্ধু শাপলাটা দিয়ে দেবো আমরা। দেখো ভালো করে শাপলাটা নুন চিপড়িয়ে জল বের করে রেখেছি পুরা। তাও হালকা জলটা আছে, কারণ পুরোপুরি জলটা বের হতে চায় না। আমি অল্প করে থেকে থেকে দিয়ে দেবো এখন। লবণটা আগে দিয়ে দিচ্ছি, এখন লবণটা দিব না। এখন আগাই বল কড়াইতে দেখো। এই যে বন্ধুরা, লবণ আর দেবো না, লবণটা আগে দিয়েছি, লবণটা দেওয়া যাবে না। তাহলে হালকা একটু অল্প একটু সামান্য হলুদ দিয়ে দেবো। কোটা কোটা এই যে বন্ধু হলুদ, এই যে হালকা একটু সামান্য একটু হলুদ দেবো। এই যে জাস্ট খালি কালারটা হবে। এই যে গামলা দিয়ে ঢেকে দেবো, খানিক্ষণ হবে। উনানে বসে দেবো, বসে দেবো। এই যে বন্ধু আমরা উনানে রান্না করি, যে উনানে বসে দিয়ে দেবো দুটো। ওটাই আমাদের রান্না হয়, আমরা গরিব মানুষ বন্ধু। ইয়েটা কই গেল রে? মশলাটা হয়ে আসছে প্রায়। এই দেখুন প্রায় হয়ে আসছে, আর একটু হলেই নামিয়ে নেবে। বড় মাছটা নিয়ে আয় না। বেশ, তাহলে আমি এখন যাই মাছটা নিয়ে আসি। এই দেখুন আমার মাছ আনা হয়ে গেছে। তখন দিদি হলুদ দিয়ে দিল। এখন হলুদটা ম্যারিনেট করে নেবে। এই দেখুন এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আর আমার ছেলেটা এসে এত জ্বালাচ্ছে। সরি, আমার ছেলে না, মানে দিদির ছেলে।
আমাকে খুব ভালোবাসে। গু ভালোবাসি। ম্যারিনেট করা হয়ে গেল হলুদ দিয়ে লবণ দিয়ে। হলুদ দিয়ে, নুন দিয়ে। জলের মগটা দিয়ে যে আমাকে তাড়াতাড়ি হাতটা ধুবো আমি। আমাদের কমলি ভাজা প্রায় হয়ে এসছে। শাপলা ভাজা, কুমড়ি ভাজা হয়ে গেছে। কর্মীকে ওই শাপলা ভাজা, শাপলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে দিদি। এখন মাছ ভাজা হয়তো বসাবে। শুধু সিম্পল একদম ভাজা, মানে কোনো পেঁয়াজ কিচ্ছু না, একদম একদম মানে খালি কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়েই। শাকটাও একই রকম হলো, কালো জিরা কাঁচা লঙ্কা, শাপলাটা কালো জিরা কাঁচা লঙ্কা। এইভাবেই মানে নিরামিষটাই খুব ভালো লাগে খেতে এই সব জিনিস। এই যে আমাদের বাড়ি কুকুর, দুটো কুকুর। ওদের খিদে লেগেছে, ওরা জানে এখন ঠিক ভাত দিব, খাবারটা হয়ে গেছে, বাড়ি হাজির। সারাদিন ঘুরে ফিরে, সারাদিন ঘুরে টুরে এখন আসলো বাড়িতে। যেই খাওয়া দাওয়া হয়ে যাবে সেই আবার ওরা চলে যাবে ওদের মতন ঘুরতে, আবার সে রাত্রেবেলা আসবে ঠিক টাইম মতন। মাছ ভাজা ঠিক আছে। এবার আমার যে মাছের পিসগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। ভয় লাগছে যে তেল ছিটবে নাকি, যাই তো পাঙ্গাস মাছ তো। অন্ধকার, কারেন্ট নেই, দেখাও যাচ্ছে না কিছু কড়াইয়ে। ফুটবে নাকি, আমার খেতে ভয় লাগছে যে ফুটবে নাকি মাছটা। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, তুমি তো বললা না। এই দেখুন মাছ ভাজাটা নামিয়ে নিচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, পাঙ্গাস মাছ। তুই যে পাঙ্গাসের ভালোবাসে খেতে খেতে বল বন্ধুদেরকে। আমার হচ্ছে ফেভারেট, আর ফেভারেটটা হচ্ছে এই যে লেজটা। আবার কয়টা দিয়ে দিল তেলে। এবার ওই কয়টা ভাজা হবে, পেঁয়াজ আর আদা দিয়ে আর লঙ্কা দিয়ে এই মাছটা রান্না হবে। পাঙ্গাস মাছে বেশি মশলা লাগে, কিন্তু আজকে পেঁয়াজ আর আদা দিয়েই রান্নাটা হবে। এখন দিদি বাটবে পেঁয়াজ। বোতলটা সমস্যা না। পেঁয়াজ বেটে নিচ্ছে। বাটা হয়ে গেলে মাছ ভাজা হয়ে যাবে। ততক্ষণে মাছ ভাজতে ভাজতে পেঁয়াজ বাটা আর আদা দিয়ে এই রেসিপিটা হবে। রসুন দেবো না, যেহেতু আমার ঠাকুমা খাচ্ছে রসুন খায় না। পেঁয়াজ রসুন আমার ঠাকুমা খায়। আর নামানোর সময় ছেলেটা আমাকে যে জ্বালাচ্ছে তখন থেকে, মানে ওর মানে ফোনের প্রতি, মানে ও কখন ফোনটা নেবে আর কার্টুনটা হচ্ছে দেখবে। পেঁয়াজ আদা বেটে নিচ্ছি। মাছ ভাজার তেলে এখন জিরা সম্বারে দিচ্ছে। জিরা সম্বার দেওয়া হয়ে গেল। তেজপাতা, কেটে রাখা আলু, কেটে রাখা আলু। আলুগুলো একবারে তেলে সোমবারের সাথে একবারে ভাজা ভাজা হয়ে যাবে, আর এমনি একটা আর ভাজা করবো না। আলু ভাজা বসিয়ে দিয়েছে। এখানে পেঁয়াজ বাটা মশলা আমাদের রেডি। এখন আলু খানিকক্ষণ ভাজা হবে, একটু লাল লাল হবে, তারপরে এই মশলাটা দেওয়া হবে। পাটিয়া গুটা দিয়া হবে। বাটার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ি দেওয়া হয়ে গেল।
এই যে এখন ইনি হচ্ছে মাখাবেন। ইনি হচ্ছে বেস্ট রাঁধুনি, বেস্ট। লবণটা কিনে দিয়ে দেবো। একটু জল দিল যাতে মশলাগুলি ভালো মিশে যায়। তাহলে দিতে পারবে একটু আমি দিচ্ছি মশলাটা মাখিয়ে নিই, ততক্ষণ আমরা আলু ভাজার দিকে যাই। হয়ে গেছে, মশলাটা মাখানো হয়ে গেল। এবার এটা তেলের মধ্যে দিয়ে দিই। লবণ এখানে পেঁয়াজ আছে, আদা আছে, আর লঙ্কা গুঁড়া আর হলুদ আছে। আমি মাখলো তো নিজে লবণটা দিয়ে দেবো, যতটুকু লাগবে যে লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিল। এখন আমরা দেবো মোড়াটা তো বস শুনো নিচে ভিজা তো ভিজে যাবে। মাছ ভাজা তো হয়ে গেছে কমপ্লিট। এটা হচ্ছে ঠাকুমা তো পেঁয়াজ আদা রসুন খায় না, তাই ঠাকুমার জন্য মাছ ভাজাটা তুলে রেখেছি। আর এই যে হচ্ছে আমাদের মেয়ের জন্যে, আমাদের ছোট মেয়ে বাড়ির। এখন জল দেওয়া হবে। পরে জল দেওয়া হয়ে গেল, মাপ মতো জল দিয়ে আর একটু দিবে জল। ঝোল হবে। হয় না অপুষ্ক দরজাটা খুলে দেওয়া বাবাকে। ঝোলটা দেওয়া হয়ে গেছে। আমরা এখন আগের থেকে ভেজে রাখা তেজপাতা, ও মা এটা কি দিলাম, ধুইনা দিয়ে দিলাম তো ভুল হয়ে গেল। চালু করিস নাই এটার মধ্যে একটু ভুল হয়ে গেল আমাদের। আগের থেকে ভেজে রাখা তো জিরা ভাজা আর মানে তেজপাতা ভাজা বেটে রেখেছি, এটা আমরা মানে তরকারিতে দিয়ে দেবো। জিরা আর তেজপাতা ভাজা শুকনো খোলা ভেজে রেখেছি। যত কাঁচা জিরা আমি দিইনি বাটা, কেন ভাজা জিরাটা দিয়ে দেবো নামানোর আগে, দেখবে বেটে নিই। একটু বাটা হলে এইরকম বাটা হয়ে যাচ্ছে। ভাজা জিরা যাতে তাড়াতাড়ি একবার বাটাতে মেহি হয়ে যায়, ভালো করে একটু ভালো করে বাটা হয়ে গেছে। মশলাটা বেরো তরকারিতে দিয়ে দেবো। মশলাটা তরকারিতে দিয়ে দিবে। দেওয়া হয়ে গেল তরকারিতে। নামানোর আগে মাছগুলি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। গরম মশলাটা নিয়ে আসবো। গরম মশলাটা বাটা হবে। দারচিনি, লবঙ্গ, এলাচ, এই তরকারি এখন ফুটছে, এবার মাছটা দেওয়া হবে। মাছটা দিয়ে দিল। দেখুন মাছ দেওয়া হয়ে গেছে। গরম মশলা বাটাও হয়ে গেছে প্রায়। তো তরকারির ঝোল ফুটতে থাকুক, মশলাটা বাটা হোক, আমরা একটু ঘুরে আসি।
সিধা যাও, সিধা। এই যে চলে আসছে আমার দেওরকে খুঁজতে। দেওরের বন্ধু যে কচু পাতা নিয়ে আসছে, কচু পাতা মাথায় দিয়ে আসছে। তুলেই নিলাম। দেখুন আলু সিদ্ধ হয়ে আসছে, হয়ে গেছে। এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবে। তারপরে রেডি আমাদের পাঙ্গাস মাছের সবাই চলে মাখা আসো ঝোল। খাইতে। রেসিপিটার নাম হচ্ছে পাঙ্গাস মাছের মাখা ঝোল। এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবে, তাহলেই রেডি আমাদের পাঙ্গাস মাছের ঝোল। তারপরে আমাদের রান্না শেষ। এবার সমস্ত কাজ করবে দিদি, আমি খালি খাবো পেট পুড়ে। আলু একটু ভালো হইতো, কারেন্টটা যে গেছে, বৃষ্টি পড়ছে কালকে থেকে, তো শিল্পটা দিয়ে উঠে এগুলো দেখাতে হবে।